আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামের রান্না বান্না। আজকের রেসিপি সরিষা শাক ভাজি। ভাজিটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এই শাকটা কিন্তু নরমালিতে গরমকালে পাওয়া যায় না। আমি এই রেসিপিটা শীতকালে বানিয়েছিলাম। আমার গ্যালারিতে পড়েছিল, আমার মনেই নেই, তো আজকে ভিডিও কাটাকাটি করতে গিয়ে পেয়ে গেলাম এই রেসিপিটা। তো ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি। তো চলুন মূল রেসিপিতে যাই। এই যে দেখতে পাচ্ছেন সরিষার শাক, এগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। কেটে এখন আমি সিদ্ধ করে নেব। সচরাচর খেতে কিন্তু সরিষার শাক অনেকটাই তিতা হয়, তার জন্য যদি সিদ্ধ করে নেওয়া হয় আর কিন্তু তিতা লাগবে না। আমি এই শাকটা মসুরির ডাল দিয়ে রান্না করতেছি, অনেকটাই মজা হয়। আপনারা একবার খেলে বুঝতে পারবেন। একদম কোনো রকম ঝামেলা ছাড়া অল্প সময়ের ভিতরে রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন এবং অনেকটাই মজাদার হয় এই রেসিপিটা। তো এখানে আমার শাকগুলো এখন সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে ডালগুলো সুন্দর করে ধুয়ে এক সাইড করে রেখে দেব। তারপর আমি একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন কুচি এবং এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুন গুলো আমি সুন্দর করে ভেজে নেব। অবশ্যই এগুলাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। খুব কম সময়ের ভিতরে কিন্তু এই রেসিপিটা বানানো যায়। আপনাদের হাতে সময় কম থাকলে একবার বানিয়ে দেখতে পারেন। হালকা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব আমি শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে এখন আমি সুন্দর করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব আমি মসুরের ডাল। আর আপনাদের কাছে যদি সরিষা শাক না থাকে তাহলে কিন্তু এইভাবে আপনারা মূলা শাক এবং কি পালং শাকও কিন্তু এভাবে রান্না করতে পারেন, অনেকটাই মজা হয়। তো আমি ডালটাকে সুন্দর করে ভেজে নেব। অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিবেন পরিমাণ মতো পানি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চামচ হলুদের গুঁড়া এবং আধা চামচ জিরার গুঁড়া দিয়ে এই মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব যাতে ডালটা একটু সিদ্ধ হয়ে। তারপর এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচের ফালি দিয়ে এখন আমি আর একটু সুন্দর করে কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা শাকগুলো। শাকগুলো এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর আমি মসুর ডালটা কিন্তু বেশি সিদ্ধ করিনি। অবশ্যই কিন্তু আপনার ডালগুলো তেলের মধ্যে ভেজে নেবেন, তাহলে কিন্তু ডালটা নরম হয়ে যাবে না এবং খুলে যাবে না। ডালটা আস্তে আস্তে লাগলে অনেকটা মজা লাগে এবং খেতেও কামড় পড়ে, তার জন্য অনেকটাই ফ্লেভারফুল হয়। তারপর আমি একটা কাঠি দিয়ে সুন্দর করে এই শাকগুলোকে এভাবে থেতলে নেব যাতে শাকটা অনেকটা নরম নরম হয়ে যায়। আপনারা কিন্তু কাঠি বা চামচ বা ডাল ঘুটনি দিয়েও এভাবে থেতলে নিতে পারেন, তাহলে কিন্তু শাকটা একদম নরম নরম হয়ে যাবে। আর এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু এখানে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম, ওই ভিডিওটা স্কিপ করে গিয়েছে। এই শাকগুলা যত ভালো করে সুন্দর করে তেল দিয়ে ভাজা ভাজা করে রান্না করা হবে ততই মজা হবে। শেষ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি উঠিয়ে নেব। দেখুন আমার শাকটা কতটা সুন্দর হয়েছে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে আপনারা আমি আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।